এবার নজর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। 9 মাস পর পৃথিবীতে পা রাখতে চলেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তৎপর নাসা ও ট্রাম্প সরকার। ফ্লোরিডা উপকূলের গালফ অফ মেক্সিকোতে প্রথম পা ফেলবেন সুনিতা বুচ। সমুদ্র পাড়ে ওশান স্ম্যাশ ডাউন করানো হবে দুই নভোচরকে। কি এই স্ম্যাশ ডাউন পদ্ধতি, কিভাবেই বা করা হবে এই স্ম্যাশ ডাউন, দেখুন। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে 9 মাস পর ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আপাতত পৃথিবীতে ফেরার দিন ক্ষণ চূড়ান্ত। বিশেষ স্ল্যাশ ডাউন পদ্ধতিতে আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামছেন সুনিতা বুচ। ইতিমধ্যেই দুই মার্কিন নভোচরকে ফেরাতে অন্য 4 মহাকাশচারী নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দোরগোড়ায় পৌঁছে গিয়ে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার ড্রাগন ক্যাপসুল সেই যানে চেপেই ফিরছে সুনিতা ও বুচ। জানা গিয়েছে ফ্লোরিডা উপকূলের গালফ অফ মেক্সিকোতে প্রথম পা ফেলবেন সুনিতা বুচ। ওখানেই সমুদ্রের পাড়ে ওশান স্ল্যাশ ডাউন করানো হবে দুই নভোচরকে। কি এই ওশান স্ল্যাশ ডাউন পদ্ধতি? যখন কোনো মহাকাশযান বা ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং নিরাপদে অবতরণের জন্য প্যারাসুটের মাধ্যমে সমুদ্র বা বড় আকারের জলাশয়ে অবতরণ করে, তখন তাকে স্ল্যাশ ডাউন বলা হয়। স্ল্যাশ ডাউন পদ্ধতি সাধারণত মহাকাশযানের পৃথিবীতে প্রত্যাবর্তনের সময় ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ক্যাপসুল থেকে প্যারাসুটের সাহায্যে সমুদ্রে বা অন্য কোনো জলাশয়ে অবতরণ করে। স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে অবতরণের সময় স্ল্যাশ ডাউন পদ্ধতির ব্যবহার করবে। স্ল্যাশ ডাউনের সময় ক্যাপসুলটিতে 2টি প্যারাসুট থাকবে, যদিও একটি প্যারাসুটই নিরাপদ অবতরণের জন্য যথেষ্ট। প্যারাসুটে চেপে ফ্লোরিডা উপকূলের কাছে গালফ অফ মেক্সিকোতে নামবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এর জন্য ফ্লোরিডার আবহাওয়ার দিকে নজর রেখেছে নাসা। কেন স্ল্যাশ ডাউন পদ্ধতিতে নভোচরদের পৃথিবীতে নামানো হয়? স্ল্যাশ ডাউন পদ্ধতি বহুল ব্যবহৃত এবং নিরাপদ। গত বছর 25শে অক্টোবর নাসার একটি মহাকাশযান ফ্লোরিডা উপকূলে সফলভাবে স্ল্যাশ ডাউন করে। সেই কারণেই এই পথ বেছে নিয়েছে নাসা। যদিও এর আগের মিশনের নভোচররা মহাকাশ থেকে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই এবার সুনিতা বুচের শারীরিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে ট্রাম্প সরকার। কলকাতা টিভি। দীর্ঘ 9 মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা বুচরা। পৃথিবীতে অবতরণের পর তারা আগের মতোই থাকবেন নাকি শারীরিক কোনো সমস্যার সম্মুখীন হবেন, সেই নিয়ে উদ্বেগ একেবারে চরমে। তবে মার্কিন চিকিৎসকরা মনে করছেন পৃথিবীতে ফিরলেও নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন সুনিতারা। চিকিৎসকরা মনে করছেন দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীতে ফেরার পর সুনিতা বুচদের নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে চিকিৎসকরা বলছেন কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। পৃথিবীতে ফেরার পর মূলত যে রোগগুলির সম্মুখীন হতে পারেন দুই মহাকাশচারী, দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে হাঁটা চলা বন্ধ ছিল, ফলে পায়ের তলার শক্ত চামড়া নরম হয়ে যাওয়ার সম্ভাবনা। এর জেরে পৃথিবীতে ফিরে হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করতে পারেন মহাকাশচারীরা। পা ফেলতে গেলেও কষ্ট হতে পারে। নাসার তথ্য অনুযায়ী প্রতি মাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হাড় প্রায় 1% ঘনত্ব হারায়, যা অনেক ক্ষেত্রে স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। মহাকর্ষের অভাবে রক্ত প্রবাহের স্বাভাবিক গতিবিধি বদলে যায়, রক্ত জমাট বাঁধার সম্ভাবনাও থাকে, রক্তচাপও ওঠানামা হতে পারে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে চোখের আকৃতিও পরিবর্তিত হয় মহাকাশচারীদের। পৃথিবীতে ফেরার পর স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরতে সময় লাগে, এমনকি দুর্বল হয়ে যেতে পারে দৃষ্টি। পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বকীয় ক্ষেত্র মানবদেহকে রক্ষা করে, কিন্তু মহাকাশে এ ধরনের প্রতিরক্ষা নেই। ফলে মহাকাশচারীরা উচ্চমাত্রার রেডিয়েশনের মুখে পড়েন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জানা গেছে পৃথিবীতে ফিরিয়ে আনার পর সম্পূর্ণভাবে আইসোলেশনে রাখা হবে সুনিতা ও বুচকে। একটা দীর্ঘ সময় তাঁদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই চলাফেরা করতে পারবেন না তাঁরা। কলকাতা টিভি।